সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার সাথে শেয়ার করছি ডিম আর আটা দিয়ে মজাদার হাবন পিঠা। তবে এই হাবন পিঠাটা আমি কিভাবে তৈরি করছি আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবার ডিমের মধ্যে স্বাদ মতো কিছু লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। আপনাদের মিষ্টিটা পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এবার ডিমের সাথে এগুলোকে মিক্স করে নিব। চিনি আর ডিমগুলো মিক্স করে নিয়েছি। এবার এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আবার হাত দিয়ে একটু মেখে ফিনিশিং করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এগুলো ময়দা দিয়ে তৈরি করতে পারেন। এবার এগুলো দেওয়ার পরে আমি আবার সুন্দর করে মেখে ঝুঁকে একটা আটা ড্রো করে নিব। আমরা সাধারণত যেরকম রুটি বানাই এরকম ড্রোটা করে নিব। যদি পানি লাগে তাহলে আর একটু পানি দিতে পারেন। ডিমের সাথে মাখতে মাখতে দেখতে পাচ্ছেন এরকম একটা ড্রো করে নিয়েছি। আটার গোলাটা ঠিক এরকমই হবে। আবার আমি গোলাইতে মানে ডলতে ডলতে আটার গোলাটা একদম গোল করে নিচ্ছি। এবার একটা ফিরির মধ্যে আটার ডোটারে নিয়েছি। নেওয়ার পরে সুন্দর করে ডলে ডলে একটু লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি ছোট বড় লিচি কেটে নিব। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। 4 পিস করেছি, 5-6 পিস হয়েছে। আপনারা চাইলে আরও বড় করে কেটে নিতে পারবেন। এবার সবগুলো গোল্লা ধুইয়ের পরে আমি 2টা গোল্লাকে সুন্দর করে আবার গোল করে একটি রুটি বানিয়ে নিব। একটা আমার কাছে কম হইতেছে, আরেকটা নিব। ডলতে ডলতে গোল করে তারপরে নিব। হালকা একটা গুঁড়ো দিয়েছি, গুঁড়োটা দেওয়ার পরে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। বেলুন দিয়ে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা বেলতে বেলতে ঠিক এরকম করে নিব। বেশি একটা পাতলাও না, বেশি একটা মোটাও না, মিডিয়াম মোটা করে বানাতে হবে। এবার আমি এরকম একটা কার্টুনে নিয়েছি। এবার এটা দিয়ে আমি মাঝখানে 2 ভাগ করে নিব। এগুলি যে কোনো দোকানে পাবেন, মুদি দোকানে গেলে পাবেন, অথবা ভ্যান গাড়িতে এগুলো বিক্রি করা হয় 40-50 টাকা করে। এগুলি দিয়ে কাটতে কিন্তু অনেক সহজ। আমি এরকম 2-3 কাটা করে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি। আগের দিনে মাছ চাষিরা দেখতাম বাঁশ থেকে একটা চামড়া তুলে এনে ওইগুলো দিয়ে কেটে নিত। আর আপনারা চাইলে চামচ দিয়েও কেটে নিতে পারবেন। এগুলোর নাম যেহেতু হাবন হিডা। উপস্থিত মেহমান আসলে, নতুন মেহমান, বিয়ে শাদীর জন্য অথবা যে কোনো মেহমান আসলে এরকম করে হঠাৎ ডিম আর আটা অথবা ডিম ময়দা দিয়ে বানাই দিত। এই কারণে কোনো ডিজাইন করতো না। এর নাম দিয়েছে হাবন হিডা। এই কারণে আমি সাদা সিধাভাবে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনে কেটে নিতে পারবেন। আমাদের নোয়াখালীর ভাষা আমরা এগুলোকে হাবন পিঠা বলি। অন্য অন্য ডিস্ট্রিক্টে কী বলে জানি না। যদি আপনাদের দেশে অন্য কোনো নাম হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। পিঠাগুলো দেখতে ঠিক এরকমই হয়েছে। এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এবার আগে থেকে অনেকগুলো তেল চুলার উপর দিয়ে গরম করে রেখেছি। এরপরে এখানে অনেকগুলো পিঠে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ফুলে ফুলে গেছে। 4-5টা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর পিঠেগুলো অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। একটু মুচমুচে করে ভেজে একটা বয়মের মধ্যে শক্ত করে সাবারটা লাগাই রেখে দিলে একদম শক্ত শক্ত থাকবে। যে কোনো সময় নামিয়ে খেতে পারবেন এবং উপস্থিত মেহমান আসলে নাস্তা দিতে পারবেন। এভাবে করে আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি। এখানে আরও কতটি দিচ্ছি, এগুলো হয়ে গেছে। এবার এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার এরকম একটা চাকনি দিয়ে তুলে নিচ্ছি। এরকম চাকনি দিয়ে পিঠাগুলো তুলে নিলে যে কেউ খেলে কিন্তু শরীর জ্বালা পোড়া করবে না এবং গ্যাস্ট্রিকের সমস্যা করবে না। আর আপনারা চাইলে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিতে পারবেন, তাহলে টিস্যু পেপারে তেলগুলো শোষণ করে নিবে। লাস্টে পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি একটি প্লেটের মধ্যে। অনেকগুলো পিঠা হয়ে গেছে। আমি একটি প্লেটে এগুলো সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এখানে দিয়ে আমি কয়টা একটু কাটা কাটা করে নিয়েছি। দেখতে যেরকম কালারফুল লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এতটা লোভনীয় লাগছে, মন চায় এখনই খেয়ে ফেলি। আমি কিন্তু বানাইতে বানাইতে অনেকগুলো খাইছি। আর পিঠাটা ফুলে গেছে, ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন।
যারা কোনো সময় এরকম তৈরি করেন আমার রেসিপিটা তৈরি করবেন, দেখে দেখে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ঘরে অতিথির জন্য এরকম বানিয়ে রাখবেন, যে কোনো নতুন মেহমান আসবে বিয়ে শাদির জন্য, তাদের কিন্তু এরকম আনকমন একটা রেসিপি তৈরি করে দিলে তারা খেয়ে কিন্তু অনেক মজা পাবে। আসলে এখনকার দিনে তো এসব পিঠার প্রচলন খুবই কম, কিন্তু যারা জানে তারা কিন্তু এখনও তৈরি করে খায়। আর আনকমন একটা নাস্তা মেহমানদেরকে দিলে কিন্তু তারা খেয়ে খুশি হয়ে যাবে। এগুলো আমি একটু কলার মতন কেটে কেটে নিয়েছি। আমার ভিডিওটা বেশি বেশি আপনাদের বন্ধু মহলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, গুড বাই।